আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা একটি ভিডিও পেয়েছো যেখানে আমি বলেছি যে রবিবার কি স্কুল খোলা, পরীক্ষা কবে শুরু, এই শীর্ষক একটি ভিডিও কিন্তু আমি দিচ্ছি। সেখানে কিন্তু রবিবারে 60টি জেলার স্কুল খোলা হবে এই সম্পর্কে কিন্তু আমি বলেছি। কিন্তু তোমরা অনেকেই একটি প্রশ্ন আমাকে করছো, সেটি হচ্ছে পরীক্ষা কি বর্তমান রুটিন অনুযায়ী হবে নাকি নতুন রুটিন দিবে। দেখো, এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো প্রকারের সংবাদ পাইনি যেখানে বলা হয়েছে যে বর্তমান রুটিন অনুযায়ী পরীক্ষা হবে কিনা নাকি নতুন রুটিন দিবে। সেক্ষেত্রে এটি কিন্তু আসলে আমি নিশ্চিত না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মতামত যদি ব্যক্ত করি তাহলে দুটি জিনিস হতে পারে এবং এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দেখো, একটি হতে পারে যে পুরাতন রুটিন বাদ দিয়ে বাকি মূল্যায়নগুলো এবং স্থগিত হওয়া মূল্যায়নগুলোর জন্য নতুন রুটিন দিতে পারে। অর্থাৎ তোমাদের যে মূল্যায়নগুলো এখনও বাকি রয়ে গেছে এবং যে মূল্যায়নগুলো স্থগিত করা হয়েছে সেগুলোকে একসাথে করে একটি নতুন রুটিন দিতে পারে, অথবা পুরাতন রুটিন মাফিক বাকি মূল্যায়নগুলো চলবে, মূল্যায়ন শেষ হওয়ার পর স্থগিত হওয়া মূল্যায়নগুলোর জন্য নতুন রুটিন দিতে পারে। অর্থাৎ মূল্যায়ন যখন এই নিয়মেই চলছে, অর্থাৎ এখনও কিন্তু প্রায় তোমাদের কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে, আমার যা মনে হয় দুটি পরীক্ষা বাকি রয়েছে, ওই দুটি পরীক্ষা শেষ হওয়ার পর যেসব মূল্যায়ন স্থগিত হয়ে গেছিল সেই সব স্থগিত মূল্যায়নের জন্য নতুন একটি রুটিন দিতে পারে। তবে হ্যাঁ, আমি কিন্তু বলে দিলাম যে এটি কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত, এটি কিন্তু আসলে আমি একদম নির্ধারিতভাবে বলে দিতে পারছি না। কারণ হচ্ছে এই সম্পর্কে আমি এখনও কোনো ধরনের সিদ্ধান্ত বা সংবাদ পাইনি। যদি এরকম কিছু পেয়ে থাকি তবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো এই অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যেহেতু এখন ফেসবুক বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে আমাদের তথ্যগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। ফেসবুকের বর্তমান অবস্থা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ফেসবুকেও সেই সব সংবাদ দেওয়া শুরু করব। তো এটি ছিল আসলে মূল বিষয়টি, যে আসলে রুটিন কখন দিবে, নতুন রুটিন দিবে নাকি এই রুটিন অনুযায়ী চলবে। সেটির ক্ষেত্রে আমার মতে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে 2 নাম্বারটি, কারণ এখন আমাদের মূল্যায়ন বাকি রয়েছে প্রায় 2টি। তো সেই 2টি মূল্যায়ন হওয়ার পরে স্থগিত হওয়া মূল্যায়নগুলোর জন্য একটি নতুন রুটিন দিতে পারে। কিন্তু 1 নাম্বার যেটি, সেটি হচ্ছে যে সব মূল্যায়ন একসাথে করে এরপরে স্থগিত হওয়া মূল্যায়নগুলো সহ, সেক্ষেত্রে এরকম রুটিন দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। সেক্ষেত্রে 2 নাম্বারটি দেওয়ার সম্ভাবনাই বেশি। তো এটি হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত। এই ধরনের আমি কোনো ধরনের সোর্স থেকে কিন্তু এটি পাইনি। যদি পেয়ে থাকি তবে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেব। তাই যাতে আমি ভিডিওটি আপলোড করলে, অর্থাৎ রুটিনে ভিডিওটি আপলোড করলে যাতে তোমরা পেয়ে যেতে পারো, সেজন্য কিন্তু অবশ্যই অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মূল্যায়নের জন্য ঘাবড়ে যাবে না। যে কোনো ধরনের সংবাদ আমি এখানে দিয়ে দিব যাতে করে তোমাদের কোনো প্রকারের ভয় এবং দুশ্চিন্তা না করতে হয়। তোমাদের মূল্যায়ন অনেক অনেক ভালো হোক, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।